হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো পেইন্ট টুল নিয়ে। এটার কিছু ছোট ইউজেস আছে যেগুলো খুব কাজে লাগে। দেরি না করে ভিডিও শুরু করা যাক। ক্লিপ টুলের নিচে যে কলমের মতো আইকন দেওয়া আছে সেটাই হচ্ছে পেইন্ট টুল। যদি এটাকে এক্সপ্যান্ড করেন তাহলে সাথে রেক্টেঙ্গেল টুল এন্ড এলিপস টুল পেয়ে যাবেন। তো এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে পি পি দিয়ে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারেন। তো এটার কাজ মূলত হচ্ছে এভাবে ড্রয়িং আঁকা। দেখেন, যখন আমি এটা ড্র করলাম তখন কিন্তু একটা আলাদা গ্রাফিক নামে ট্র্যাক চলে আসে। আপনি কিন্তু এই যে ড্রয়িং যেটা করলেন, যে শেপটা আমি আঁকলাম, যদিও দেখতে খারাপ হয়েছে, এই শেপটাকে আপনি কিন্তু ইফেক্ট কন্ট্রোলে কালার চেঞ্জ করে দিতে পারেন, শেপটার স্ট্রোক দিতে পারেন আপনি চাইলে। সাদা কালারের স্ট্রোক হয়ে গেছে, শ্যাডো দিতে পারেন, তারপরে শেপটাকে মাস্ক করতে পারেন। যেভাবে আপনারা অন্যান্য ভিডিওকে অথবা ইমেজেসকে, যে কোনো এলিমেন্টকে আপনারা ইফেক্ট কন্ট্রোল থেকে কন্ট্রোল করতেন, আপনি পেন টুল দিয়ে যে শেপগুলো আঁকবেন সেগুলো কিন্তু এই ইফেক্ট কন্ট্রোলে কন্ট্রোল করতে পারবেন। আবার আপনি যদি পেন টুল এক্সপ্যান্ড করেন দেন রেক্টেঙ্গেল টুল নেন, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে কিন্তু আপনি চাইলে রেক্টেঙ্গেল আঁকতে পারবেন। আবার ইলিপস টুল দিয়ে আপনি ইলিপস মানে গোল, কারণ যদি শিফট প্রেস করেন তাহলে এটা একদম সুন্দরভাবে সার্কেলের শেপ চলে আসবে। দেন এভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। এই পেন টুলের মধ্যে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি এই কাজগুলোই করতে পারেন। এর বাইরে আরো অনেক কাজ আছে যেগুলো আমরা দেখবো এখন। এগুলোকে আমি ডিলিট করে দিই। সিম্পলি ক্লিক করে প্রোগ্রাম উইন্ডোতে ডিলিট করতে পারবেন, অথবা এখানে গ্রাফিক্সের ট্র্যাক ডিলিট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি আপনার যে ভিডিও ট্র্যাকটা আছে এটার অপাসিটি কমাইতে চান, সেটা কিন্তু পেন টুল দিয়ে করতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে প্রথমে এই যে এখানে যে টাইমলাইন ডিসপ্লে সেটিংটা আছে, রেঞ্জের মতো যে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটাতে ক্লিক করতে হবে। দেন শো ভিডিও কি ফ্রেম, ভিডিও কি ফ্রেমটা অন করে দিতে হবে। দেন আপনার যে ট্র্যাকের, যে ভিডিওর অপাসিটিটা কমাইতে চাচ্ছেন আপনি, সেই ট্র্যাকটাকে আপনাকে বড় করতে হবে। আপনি যদি অল্ট প্রেস করে স্ক্রল করেন তাহলে কিন্তু দেখেন আপনার ট্র্যাকটা বড় হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে উপরে একটু নিয়ে যাই, দেন আপনি এখানে কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনটাকে কিন্তু নিচে নামানো যাচ্ছে। নিচে নামাইলে দেখেন অপাসিটিটা কমে গেছে, ব্রাইটনেসটা কমে গেছে। আরো নিচে নামাই দিয়ে দেখেন ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা। দেন আপনি এটাকে চাইলে উপরে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, আমি পেন টুলটাকে নিচ্ছি। এই পেন টুল দিয়ে আমরা শুরুর দিকের অপাসিটি মনে করেন কমাবো। এখানে একটা কি ফ্রেম এড করলাম। পেন টুলের কাজ এইটাই, আমরা একটা কি ফ্রেম এড করতে পারবো পেন টুল দিয়ে। দেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো কি ফ্রেম এড করলাম। দেন আপনি যদি আবার সিলেকশন টুলে যান তাহলে কিন্তু আপনি ভিডিওর কি ফ্রেম গুলাকে, যেগুলো আপনি অ্যাড করলেন, সেগুলোকে নিচে নামিয়ে অপাসিটি কমাইতে পারবেন। আবার এইখানের যদি আমি অপাসিটিটা কমাইতে চাই, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে নিচেটা নামাই দিলাম। এটা যদিও এটা কাজের কোনো কিছুই হচ্ছে না এখানে, তবু দেখানোর জন্যই জাস্ট ভিডিওটা করা। আপনি যখন এখানে ক্লিক করে যখন নিচে ড্র্যাগ করতেছেন, সেখানে কিন্তু নাম্বারটা দেখাচ্ছে, এখানে অপাসিটিটা চেঞ্জ হচ্ছে। এখন যদি ভিডিওটাকে প্লে করি, দেখতে যতই বাজে হোক একটু প্লে করে দেখি, মনে হচ্ছে নাইট লাইট গুলো জ্বলতেছে। তো আমরা এখানে কি ফ্রেমটা রিমুভ করে দিব। দেন এটাকে একদম সমান করে দিলাম, অপাসিটি ফুল করে দিলাম। আমরা কিন্তু অডিওর অপাসিটি পেন টুল দিয়ে চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি পেন টুলটা নেই, দেন অডিও ট্র্যাকটাকে বড় করি, দেখেন অডিওর যে কি ফ্রেমটা অ্যাড করা যাবে এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা একটা অডিও নিব, এই অডিওটাকে আমরা আনলিঙ্ক করে রিমুভ করে দেবো, যেহেতু এটাতে কোনো অডিও নেই। দেন আমরা এখান থেকে একটা অডিও নিব, থেকে একটু আমরা এখান পর্যন্ত কেটে নিব, দেন রিমুভ করে দেবো। এখন যদি আমি এটাকে প্লে করি, আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এটা শুরুর দিকে একদম সাউন্ড কম থাকুক। তো আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিব। দেন আবার সামনের দিকেও একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, কি ফ্রেমটা চালু করতে হবে আমাদের। দেন এটা আমরা কিন্তু নিচে নামাই দেবো। দেখেন নিচে -16.8 dB নামে গেছে, এটা দেখাচ্ছে। আবার আমরা শেষের দিকে কি করব, একই কাজটা করব। দেন এটাও নামাই দিব। এখন যদি আমরা প্লে করি ভিডিওটাকে, পার্থক্যটা বুঝতে পারবেন। আবার এটা সিলেকশন টুল দিয়ে আমরা এটা সরাই দিতে পারি, তাহলে বুঝতে পারবো। দেখেন শুরুর দিকটাতে কিন্তু সাউন্ডটা একেবারে কম ছিল, দেন এটা ফেড ইন হয়ে বেশি হয়েছে, দেন আবার ফেড আউট হয়ে সাউন্ডটা কমে গেছে। টোটালি বলতে গেলে আমরা পেন টুল দিয়ে ম্যানুয়াল ট্রানজেকশন বানাতে পারি। এটা অটোমেটিক্যালি দেওয়া আছে, ফেড ইন ফেড আউট, ওটাকে আমরা ম্যানুয়ালি পেন টুল দিয়ে করতে পারি। পেন টুল আমার কাছে ততটা ইউজফুল না, শুধুমাত্র অডিও ওয়েবফর্ম গুলাকে ফেড ইন ফেড আউট করার জন্যই মূলত ইউজ করা হয় পেন টুলটা। তো আজকে এতটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।